Flashback. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি এখনও পুরো রেডি হইনি, শুধু চুলটা বেঁধেছি আর ড্রেসটা পরেছি। আর অলরেডি আমার ফ্রেন্ডরা সবাই এসে গেছে, আমাকে কল করছে। এখন বাজে হচ্ছে 8:30 বেজে গেছে। 8:30টায় আমাদের বেরোনোর কথা ছিল, বাট আমরা পারিনি। যাই হোক, তো আমি আজকে স্কুল থেকে একটা এক্সকারশনে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, কে কে যাচ্ছে, সবই ব্লগটাতে আছে, তোমরা পুরোটা দেখতে থাকো। তো চলো আগে রেডি হয়ে নিই, দেন বেরিয়ে স্টার্ট করছি। যেহেতু প্রথমেই বললাম যে আমার অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য আমি কাকাকেই বলেছিলাম একটুখানি আমাকে বাস যেখানে দাঁড়িয়েছে সেখানে অবধি ছেড়ে দিয়ে আসার জন্য। তো আমি গিয়ে দেখি অলরেডি বাস এসে গেছে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। একজন ভিডিও নে, ওখানে সব জড়ো করে হয়ে যাবে। আমাদেরকে জায়গা দেওয়া হয়নি, সবাই দাঁড়িয়ে আছে। একটা বাস করেছি আর এত স্টুডেন্ট সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে। 3টে সিটের জায়গায় 4 জন বসতে হচ্ছে। আচ্ছা, এত স্টুডেন্ট নিল কেন? একটা লিমিটেড করে দিতে পারতো। একটা মানে কি বলে, সিট ওয়াইজ বলতো সবথেকে ভালো থাকতো। গালি আছিস কত মাঝে হচ্ছে। ম্যাডাম হাই করুন, ম্যাডাম হাই করুন। হাই ম্যাডাম হাই করে দিন। ওই তো হাই করে দিয়েছে, হাত চন্দা সাউ তুই দাঁড়া। তো গাইস, আমরা এখন আমার বন্ধুদের ফোন নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি, কারণ ও একটু ব্যস্ত আছে। ও প্রচুর দায়িত্বে আছে। কোথায় গেল সবিতা? এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না। এই যে এখানে এখন সবাই কাজ করছে। আমরা অনেকজন এসে গেছি, তো ওই জন্য আরেকটা বাস সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, তা ওই জন্য বাকি যারা দাঁড়িয়ে আছে তারা এখন ওই বাসে চলে যাচ্ছে। কিন্তু আমরা যেহেতু স্পেশাল, আমরা স্পেশাল বাসেই আছি। ডালি হাই করো, হাই কর না। ওকে হাই করতে পারে তো। হ্যালো গাইস, আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এখন আমরা আরেকটা বাসের জন্য দাঁড়িয়ে আছি। এখন আমি এই মহান ব্যক্তিকে কোলে নিয়ে বসে আছি। হ্যাঁ, আমাদের বাস এলে বাকি জনরা ওই বাসে চলে যাবে, তারপর আমরা এখানে ভালো করে বসে একটা বাস করা হয়েছে। এখানে প্রচুর সবাই দাঁড়িয়ে আছে, পিছনে প্রচুর দাঁড়িয়ে আছে। হাই কর, হাই করে দে। ওরে যাবোটা কি করে? আমরা এত সবাই এসে গেছি যে আর বাসেও বসার জায়গা হচ্ছে না। সবাই এসে গেছে, ওই জন্য একটা বাস অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি এক জায়গায়। আমাদের এক্সট্রা বাস অ্যারেঞ্জ করা হয়েছে, পুরো ভিআইপি। আর কত কত ভালো বাস এটা। এখানে আবার লাইট লাগানো আছে। শুধু সায়েন্স আর জিওগ্রাফি। আমরা এই বাসে আমরা প্রচুর স্পেশাল। হ্যাঁ, চলো ওখানে গিয়ে দেখা হবে। বাই। আমরা অবশেষে নেমে পড়েছি ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটিতে। এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। কিছু বক্তব্য? অদিতিয়া পাগল হয়ে গেছে, অসুস্থ লাগছে, সত্যি অনেক অসুস্থ লাগছে। অনেকক্ষণ আমরা বাসে করে এসেছি, এসে সবাই মুখে হাতে জল দিয়ে তবে একমাত্র হয়েছে। তো চলো যেতে যেতে আমরা বলছি। আমরা এসে গেছি ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটিতে, বাট আমাদের একটা অডিটোরিয়ামে নিয়ে আসা হয়েছে। এখানে হয়তো কোনো প্রোগ্রাম হবে। এখানে অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে, হয়তো কিছু শোনা যাবে না। তো অডিটোরিয়ামে কি হয় সেটা আমি জানি না যে ক্যামেরা করতে দেবে কি না, বাট তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তুমি তো জানো না এবার কিভাবে কাজ করতে হবে, সেই সাবজেক্টটার উপর প্র্যাকটিক্যাল ফিল্ডে কিভাবে কাজ হচ্ছে। সো আমাদের ফার্স্টে যে প্রোগ্রামের কথা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তাই তো লাঞ্চ করতে, আমরা লাঞ্চ করতে যাচ্ছি গাইস। না, আমি লাঞ্চ করতে যাচ্ছি। আমরা সবাই আমাকে দেখো, আমরা সবাই মিলে লাঞ্চ করতে। ইয়েস,
লাঞ্চ করে এসে আমাদেরকে অনেক কিছু দেখানো হবে, আমরা কোন স্ট্রিম নিয়ে কি করতে পারবো না পারবো, তো সেগুলো। সো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আমাদের লাঞ্চে দিয়েছে ভাত, ডিমের তরকারি, এটা কিছু একটা ভাজা, ডাল আর লঙ্কা লেবু দিয়েছে। সো আমরা এখন লাঞ্চ করব। আমি থালাটাকেই উল্টো করেছি। নট ব্যাড। এখন মনে হচ্ছে এটাই 50। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে হলে কি খাওয়া? সব সেমই খাবে। মুস্কান গাইজ, আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন আবার যাচ্ছি আমাদেরকে কত কিছু দেখাবে সেগুলো দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাবো। कल पे सवाल है, जीना फिलहाल है, खाना बदोशियों पे ही जाने क्यों, इलाही मेरा जी आए आए, इलाही में হ্যাঁ, টাটা ম্যাডাম। তো গাইস আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, আমাদের ট্রিপ কমপ্লিট। আমরা এখন বাড়ির জন্য রওনা দিয়েছি। সবার অবস্থা খুব খারাপ, নেচে নেচে সবার অবস্থা খুব বেহাল হয়ে গেছে। মজা করেছি অলরেডি, আমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আমরা খুব মজা করেছি। তো আজকের ব্লগটা এত অবধি, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।